নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে বিগত ৬-৭ বছর ধরে চীনের সেনা গবেষণার নামে তাদের রিসার্চ শিপকে ভারত মহাসাগরে পাঠাতো। যদিও গবেষণাটা ছিল একটি বাহানা মাত্র। আসলে চীন চাইতো ভারতের গোপন তথ্যগুলোকে সংগ্রহ করতে, তার সাথে ভারত যে সমস্ত মিসাইলের পরীক্ষা করে সেই সমস্ত মিসাইল সম্পর্কে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করতে। আর বিষয়টা শুধু গুপ্তচর বৃত্তি নয়, বরং ভারতের একেবারে কাছে নিজেদের জাহাজকে পাঠিয়ে চীন এটাই দেখাতে চাইতো আমাদের নৌসেনা এতটাই শক্তিশালী যে আমরা ভারতের একেবারে দরজায় এসে ভারতের গোপন তথ্য সংগ্রহ করছি, কিন্তু তারপরেও ভারত কিছুই করতে পারছে না। আর এই জন্য বিগত ১.৫-২ বছর ধরে ভারতের মধ্যেই এই দাবিটা উঠতে শুরু করেছিল যে ভারতের উচিত চীনের এই গোয়েন্দা জাহাজকে আটকানো, তার সাথে চীনের এই গোয়েন্দা জাহাজকে এমন শিক্ষা দেওয়া যাতে চীন দ্বিতীয়বার আর ভারত মহাসাগরে তাদের জাহাজ না পাঠায়। আর আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে চীন এই ঘোষণা করেছে তারা তাদের একটি গোয়েন্দা জাহাজকে মালদ্বীপে পাঠাতে যাচ্ছে। আর এই জাহাজটি ভারতের খুব কাছ দিয়ে যাওয়ার কারণে ভারতের এই চিন্তা ছিল যে বিশেষ করে আর ২৫-৩০ দিন পর থেকে ভারতের অনেকগুলো মিসাইলের পরীক্ষা করার সম্ভাবনা ছিল। আর এই কারণেই চীন তাদের এই গোয়েন্দা জাহাজকে মালদ্বীপে পাঠাতে চাইছে, যাতে করে ভারতের এই মিসাইলগুলোর সম্পূর্ণ তথ্য চীন সংগ্রহ করতে পারে। আর আপনারা জেনে খুশি হবেন, ভারত এমন সিদ্ধান্ত নিয়েছে যার ফলে চীন এখন সমস্যায় পড়ে গেছে। আসলে যখনই এই খবরটা সামনে এসেছে যে চীন তাদের গোয়েন্দা জাহাজকে ভারতের খুব কাছ দিয়ে নিয়ে গিয়ে মালদ্বীপে পৌঁছবে, সাথে সাথেই ভারত তাদের একটি শক্তিশালী সাবমেরিনকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে। স্ক্রিনে আপনারা একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যার মাধ্যমে এই তথ্য জানা গেছে যে ভারত তাদের আইএনএস কারাঞ্জ S-23 সাবমেরিনকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে পাঠিয়েছে। এই সাবমেরিন শ্রীলঙ্কায় পৌঁছবে এবং শ্রীলঙ্কার আশেপাশে সেই জায়গায় অবস্থান করবে যেখান দিয়ে চীনের গোয়েন্দা জাহাজের যাওয়ার কথা। আর তার ফলে ভারত তার সাবমেরিনের সাহায্যে চীনের এই গোয়েন্দা জাহাজের অবস্থান খুব সহজেই জানতে পারবে। আর ভারতের এই পদক্ষেপের ফলে চীনকে খুব সহজেই এই বার্তা দেওয়া গেছে যে যদি চীন পরবর্তী সময়ে তাদের গোয়েন্দা জাহাজকে ভারত মহাসাগরে বা ভারতের আশেপাশ দিয়ে নিয়ে যায়, তাহলে চীনের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার পুরো সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে ভারত যে সাবমেরিনটাকে শ্রীলঙ্কায় পাঠিয়েছে এটা কোনো সামান্য সাবমেরিন নয়, এটা সম্পূর্ণ অ্যাটাকিং সাবমেরিন, যার মধ্যে প্রচুর পরিমাণে ভয়ঙ্কর সব মিসাইল আছে, যার সাহায্যে এই সাবমেরিন খুব সহজেই চীনের এই গোয়েন্দা জাহাজকে মিনিটের মধ্যেই ধ্বংস করতে পারে। এছাড়াও ভারত মালদ্বীপকে পরোক্ষভাবে এই মেসেজটাও দিচ্ছে যে তারা যদি কোনোভাবে চীনের সাথে বা চীনের কোনো গোয়েন্দা জাহাজকে নিজেদের দেশে স্থান দেয়, তাহলে মালদ্বীপ যেন ভারতের নৌসেনার মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকে। আর তাতে করে আপনাদের এই ছোট্ট দেশটা দুটো বড় দেশের লড়াইয়ে ফেঁসে গিয়ে রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতার সম্মুখীন হতে পারে। আর এই কথাটা মালদ্বীপের লোকেরা খুব ভালোভাবেই জানে যে যখন কোনো বড় দুটো দেশ কোনো ছোট দেশের মধ্যে গিয়ে লড়াই শুরু করে, তখন বড় দুটো দেশের কিছুই হয় না এই লড়াইয়ে। ভারত এবং চীনের কিচ্ছু ধ্বংস হবে না এই লড়াইয়ে, বরং ধ্বংস হবে সেই জায়গাটা যেখানে লড়াইটা হচ্ছে, অর্থাৎ মালদ্বীপ। অর্থাৎ ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে মালদ্বীপ যেন চীনের নৌবাহিনী থেকে দূরে থাকে, তা না হলে পরিস্থিতি মালদ্বীপের বিপরীতে যাবে। তাছাড়াও বিগত কয়েকদিনে ভারত মহাসাগরে যে সমস্ত কমান্ডো অপারেশন করেছে, তাছাড়াও চীনের বিরুদ্ধে একটি শক্তিশালী সাবমেরিন নামিয়ে ভারত পুরো বিশ্বকে এই মেসেজটাই দিচ্ছে যে ভারতের সহনশীলতাকে যেন ভারতের দুর্বলতা না মনে করা হয়। এছাড়াও সম্পূর্ণ ভারত মহাসাগর ভারতের নিয়ন্ত্রণে, এখানে ভারতের অনুমতি ছাড়া কেউ কিচ্ছু করতে পারবে না। এখন দেখার বিষয়টাই যে চীন কি ভারতের নৌবাহিনীর মোকাবিলা করবে, নাকি ভারতের শক্তিশালী সাবমেরিন দেখে নিজেদের গোয়েন্দা জাহাজকে সরিয়ে নিয়ে যাবে। এই বিষয়ে আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।